পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের যা বিচার কঠোরতা, সন্ত গোস্বামী মহারাজের যা কঠোরতা, ভক্তিপূর্ণ তুরী গোস্বামী মহারাজ ছিল ভক্তিপূর্ণ, সেই কঠোরতা আমারও থাকবে, স্বাভাবিক, আমি তাদেরই সন্তান। কেউ আশা করতে পারবে না যে ইনি একটু সহজ হবে, আরও বেশি, ওরা বলে আরও বেশি কঠিন। মঠের মধ্যে হয়ে গেছিল শ্যামবাবা ইজ এ টেরর, ওটা হয়ে গেছে, প্রচার হয়ে গেছিল, যেখানে যাবে সেখানে দেখলে সব বিদেশি মাগুলো দৌড়াতো, সব দেখলেই দৌড়া, একটা টেরর হয়ে গেছিল, শ্যামবাবা মানে না বিরাট ব্যাপার, ঝামেলা হয়ে যাবে বিরাট, তাড়াতাড়ি পালা, এইরকম ধরনের। তো এগুলো হওয়ার পেছনে কারণও ছিল, কেন অত্যন্ত কঠোর ছিলাম, কোনো ব্রহ্মচারী কোনো বিদেশী কোনো মহিলার সঙ্গে কোনো কথা বলতে পারে, কথা বলতে দেখলেই আমি তাকে পেটাবো। কত ব্যক্তি মারও খেয়েছে লাঠির বাড়ি, ইস্কনে চলে গেছে, ওইখানে ধেই ধেই করে মেয়েরা আছে, ওই কি আরতি দেখতে গেছে, আর আরতি দেখে ছেলেটা কোথায় গেল নেই, সকাল রাত্রিবেলা 8:30 9টা ঢুকুন, কোথা থেকে গেছে, বলে ওখানে গেছিলাম, ওখানে কেন গেছি, আরতি, এখানে আরতি হচ্ছে, এক থাপ্পড় ফাটাস, খেয়ে একবার ঘুরে পড়ল, কোনো কথা আমি শুনবো না। এষ্ট হরিভজন করতে করে দেখাও, আমার কাছে ওগুলো নিয়ে খাতির হবে না, অন্য খাতির করবো, ওইগুলো নিয়ে খাতির করতে পারবো না। পরিষ্কার উনিও বুঝতে পেরেছেন, আপনি খাতির করেন না, ওই জন্যই তো আপনার কাছে এসেছি। এলো কেন, আমি তো আর কিডন্যাপ করে আনিনি, নিজে নিজে এসেছি। করতে হবে, কঠোর নিয়ম পালন করতে হবে। এসব আচার আদর্শ না গ্রহণ করতে পারলে জাহান্নামে চলে যাও, আমার আপত্তি নেই। যাই হোক, এগুলোর দ্বারা বোঝা গেল ভজন রাজ্যে উন্নতির জন্য আমাদের সর্বাঙ্গীনভাবে গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম, বিশেষ করে আজকে বৈষ্ণবের কথাই আমি বললাম, বিভিন্ন সময় উল্লেখ করে থাকি। তাহলে কি হয়, আমাদের ভজনের অগ্রগতি হচ্ছে। পৌপাতকে এক বিরাট সভার মধ্যে তার সব শিষ্যরা উপস্থিত, এখানে এমন চালাকি করে তাকে প্রশ্ন করছেন, পৌপাত আমাদের মধ্যে কে আপনার সবচেয়ে ভালো বেশি সেবা করেছে? পৌপাত দেখলেন হাওয়া খা, যাকে বলবো, পৌপাত সিদ্ধান্তের কথা বললেন। পৌপাত বললেন, দেখুন আপনাদের মধ্যে যার গুরুপাদ পদ্মের প্রতি যতটা পরিমাণে ভালোবাসা হয়েছে, আকর্ষণ হয়েছে, তীব্র ভালোবাসা, তিনি প্রকৃত সেবা করেছে। এড়িয়ে গেলেন, ঠিকই বলেছেন, আবার ব্যক্তিগত এও বলে তো দরকার নেই, সিদ্ধান্তর কথা। আপনাদের মধ্যে যার গুরুচরণে অনন্য বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, আকর্ষণ আছে, জেনে রাখবেন তারই সেবা উত্তম হয়েছে বলে জান। এখন হয়গ্রীবের নাম বললে অন্য লোক খুশি দুঃখিত হয়ে যাবে, আর তাম নাম বললে ও দুঃখিত হয়ে যাবে, করার কিছু নেই।